মেগা রাজ্য সম্মেলনের মঞ্চ থেকে একটি বড় কমিটি গঠন করে দিয়েছিলেন ভুয়ো ভোটার চিহ্নিত করতে। আর সেক্ষেত্রে আমরা দেখেছিলাম বিভিন্ন জেলার প্রতিনিধিদের রাখা হয়েছিল, তবে শুধুমাত্র বীরভূম জেলার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা ছিল কোর কমিটি। এখন প্রশ্ন উঠছে, যে কোর কমিটি গঠন করে দেওয়া হয়েছিল 2023 সালে অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পর, সেই কোর কমিটির ভবিষ্যৎ কি? কোর কমিটি কি কাজ করছে? কতটা সক্রিয় এই কোর কমিটি? প্রশ্ন উঠছে। আমরা এই বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন সরাসরি। শ্রেয়সী, একটু জানার চেষ্টা করব, বিগত 2 মাসে দেখা যাচ্ছে যে এই কোর কমিটি একটাও বৈঠক করেনি, যেখানে প্রতি মাসে 2টো করে বৈঠক হওয়ার কথা ছিল। কোর কমিটি তাহলে করছে কি? এই কমিটি আদৌ কি সক্রিয়? একেবারে দেখো, আমরা যেটা দেখেছি যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তারা দুজনেই কিন্তু এই কোর কমিটির ওপরে তারা ভরসা রেখেছেন বরাবরই। এবং সেক্ষেত্রে গতকালও কিন্তু আমরা দেখলাম যে গোটা রাজ্যের জন্য যখন নির্দিষ্টভাবে একটা কমিটি তৈরি করা হচ্ছে, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু বীরভূমের কাউকে কিন্তু সেক্ষেত্রে সেই কমিটিতে রাখা হচ্ছে না। তার কারণ সেক্ষেত্রে বলা হচ্ছে যে এখানে নিজস্ব যে কোর কমিটি রয়েছে, ফলে তার উপরেই কিন্তু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ফের তার উপরেই আস্থা রেখেছেন। কিন্তু কার্যক্ষেত্রে কিন্তু অন্য চিত্র দেখা যাচ্ছে। কি সেই চিত্র? যেখানে দেখা যাচ্ছে যে এই কোর কমিটি, যে কোর কমিটির উপর মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা ভরসা রাখছেন, তার নির্দিষ্ট কারণও আছে। তার কারণ হচ্ছে শেষ যে পঞ্চায়েত এই কোর কমিটিটা তৈরি হয়েছিল অনুব্রত মণ্ডল যখন তিনি জেলে গিয়েছেন, সেই সময় কিন্তু কার্যত এই কোর কমিটি তৈরি হয়েছিল। এবং সেই কোর কমিটি মূল কাজ ছিল কি, সেক্ষেত্রে সমস্ত জেলা সকলের সঙ্গে সমন্বয় সাধন করে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে সেক্ষেত্রে সামগ্রিকভাবে যাতে সংগঠনটা সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়। এবং তার ফলও দেখা গিয়েছিল যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে কোর কমিটির যে ভূমিকা, সেই ভূমিকার ফলে পঞ্চায়েত হোক কিংবা লোকসভা ভোট হোক, দুটো ভোটের ক্ষেত্রেই কিন্তু কার্যত সেক্ষেত্রে জেলায় তৃণমূল কংগ্রেসের যথেষ্ট ভালো ফল। এমনকি লোকসভা ভোটের যে 2টো সিট যদি দেখি, তাহলে দেখবো যে সেই 2টো সিটে কিন্তু আগের বারের লোকসভার থেকেও এবারের লোকসভায়, অর্থাৎ এই 24-এর লোকসভায় যে ফল হয়েছে, সেখানে কিন্তু দ্বিগুণ ভোটের মার্জিনে জিতেছেন তৃণমূল যারা ক্যান্ডিডেটরা। এবং সেটা কিন্তু কার্যত বলা যেতে পারে তার বহু অংশে তার কৃতিত্ব কিন্তু এই কোর কমিটিরও। কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে কোর কমিটির এই সাফল্য, কিন্তু যে কোর কমিটির ক্ষেত্রে আমরা দেখেছি যে এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক, তারা সেই কোর কমিটির উপর ভরসা রাখছেন। কিন্তু সেই কোর কমিটি দেখছি গত 2 মাস ধরে কিন্তু কার্যত সেই কোর কমিটি পুরোপুরি নিষ্ক্রিয়। এবং সেক্ষেত্রে 15ই ডিসেম্বর শেষ সেই কোর কমিটির বৈঠক হয়েছে। আজকে কিন্তু 28 তারিখ ফেব্রুয়ারি মাসে, কিন্তু আজকে এখনো পর্যন্ত কিন্তু সেই কোর কমিটি আর কোনো বৈঠক হয়নি। অথচ সেক্ষেত্রে একেবারে দলের সর্বোচ্চ স্তরের নির্দেশ ছিল যে নিষ্ক্রিয়তার পেছনে কি কারণ রয়েছে? শ্রেয়সী, আমি এটাই জানার চেষ্টা করবো, কারণ 2024 সালে জানুয়ারি মাসে এই কোর কমিটিকে পুনর্গঠন করা হয়। প্রথমে 9 জন সদস্য ছিল, তারপর সদস্য সংখ্যা কমিয়ে 5-এ আনা হয়েছিল। দেখো, তোমাকে যেটা বলি যে এক্ষেত্রে ডিসেম্বর মাসে 15 তারিখে শেষ মিটিং হয়েছিল। সেই মিটিংয়ের পরে কিন্তু আজ পর্যন্ত কোর কমিটির আর কোনো মিটিং হয়নি, যেখানে দলের একেবারে সুনির্দিষ্ট নির্দেশ ছিল যে প্রতি মাসে 2বার করে কিন্তু এই কোর কমিটি বৈঠকে বসবে। একেবারে শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই কোর কমিটি প্রসঙ্গে ঠিক কি বলেছিলেন আপনাদের শোনাবো। যারা ভালো কাজ করছেন তাদের পদোন্নতি করব আমরা, কিন্তু যারা কাজ করেন না, শুধু ভাষণ। আমি বীরভূমকে রাখিনি, তার কারণ বীরভূমে যারা আছে তারা নিজেদের মতো করে তাদের কোর কমিটি আছে, কোর কমিটি নিয়ে করবে সবাইকে নিয়ে। কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না। কাজলকেও কনফিডেন্সে নিতে হবে, আশিস দাকে আর শতাব্দীকেও মাঝে মাঝে ডেকে নেবে। কাজেই সবাই মিলে করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনছিলাম শুক্লা, অর্থাৎ বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের ভরসা কিন্তু এই কোর কমিটির ওপরেই রয়েছে। কিন্তু এই কোর কমিটি তারা কি এখন আদৌ সক্রিয়? 2 মাসের বেশি হয়ে গিয়েছে, কোর কমিটির কোনো বৈঠক হয়নি। শেষ বৈঠক হয়েছে 15ই ডিসেম্বর, তারপর কোনো রকম কোনো বৈঠক হয়নি, যেখানে মাসে 2টো করে বৈঠক হওয়ার কথা। আর এখান থেকেই প্রশ্নটা উঠে আসছে শুক্লা, যে আদৌ এই কোর কমিটি কি সক্রিয়?
একদমই তাই, কারণ গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলে দিয়েছিলেন যে কাজলকে কনফিডেন্সে নিতে হবে কেষ্ট, সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে হবে, এই স্পষ্ট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল দিয়েছিলেন। আর তারপরই এই কোর কমিটির ভূমিকা ঠিক কি এই প্রশ্ন উঠছে, কারণ বিগত 2 মাস ধরে নিষ্ক্রিয় রয়েছে এই কোর কমিটি। আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি কাজল শেখ, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে, জেলা পরিষদের সভাপতি। কাজলবাবু, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন কেষ্টকে যে আপনাকে কনফিডেন্সে নিতে হবে, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, কিন্তু কোর কমিটির ভূমিকা কি? কোর কমিটি কোনো কাজ করছে না, বিগত 2 মাসে একটা বৈঠক হয়নি। দেখুন, গত ডিসেম্বর মাসে লাস্ট কোর কমিটি বৈঠক বসেছিল, হ্যাঁ, তারপর কোর কমিটি মিটিং হয়নি। যদিও কোর কমিটি মিটিং বীরভূম জেলার 3টে সাব ডিভিশন ওয়াইজ মাসে কমসে কম একটা করে মিটিং হওয়ার কথা ছিল। যেহেতু দীর্ঘ 2 মাস মিটিং বসেনি, আমাদের জননেত্রী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার প্রত্যেকটি জেলার খবর রাখেন। তিনি খবর পেয়েছেন যে কোনো সূত্রে, তাই তিনি একথা বলেছেন। এবং সঙ্গে সঙ্গে সারা বাংলার, বীরভূমের সঙ্গে সঙ্গে সারা বাংলার প্রত্যেকটি জেলাকে বার্তা এটাই দিলেন কালকে মঞ্চ থেকে যে সকলকে এই বার্তাকে আপনি কখনো উচ্চ স্তরে পৌঁছানোর চেষ্টা করেছেন? যেটা আপনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই এর খোঁজ খবর পেয়েছেন, সে কারণে তিনি এইটা মঞ্চ থেকে বলেছেন। দেখুন, দিদি সারা বাংলার খবর রাখেন, সেটা আর একবার প্রমাণিত হলো। প্রত্যেকটি গ্রাসরুটের সংগঠন যারা করে তাদের খবর রাখেন, সেটা আর একবার প্রমাণিত হলো কালকের মঞ্চ থেকে। এবং তিনি যে বার্তা দিলেন, সারা বাংলার প্রত্যেকটি প্রান্তে যারা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আছে, যারা মামাটির মানুষের সৈনিক আছে, প্রত্যেককে সংঘবদ্ধভাবে লড়াই করার বার্তা দিয়েছেন, সেটাই আমরা আগামী দিনে করবো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। কাজল শেখ তিনি স্পষ্ট জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সর্বোচ্চ নেত্রী, তিনি দলের সুপ্রিমো, এবং তিনি যা ভালো মনে করেছেন তার কাছে নিশ্চয়ই খবর আছে, এবং সেই পরিপ্রেক্ষিতে তিনি কোর কমিটি গঠন করে দিয়েছিলেন এবং কোর কমিটির ওপরে তিনি ভরসা রেখেছেন, তার কাছে সমস্ত খবর থাকে, এটাই স্পষ্ট করে জানাচ্ছেন তিনি। তবে বিগত 2 মাসে এই কোর কমিটি যার ওপর মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ভরসা রেখেছিলেন, সেই কোর কমিটি কেন নিষ্ক্রিয় সেই প্রশ্ন উঠছে। বিগত 2 মাসে 15ই ডিসেম্বর থেকে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত একটাও বৈঠক হয়নি, যে ক্ষেত্রে প্রতি মাসে 2টো করে বৈঠক হওয়ার কথা ছিল। তাহলে বিগত 2 মাসে এই কোর কমিটি একটাও বৈঠক করলো না কেন? দলের সর্বোচ্চ নেত্রী যখন বার্তা দিয়ে দিয়েছিলেন, তারপরে দলের সুপ্রিমোর বার্তা না শোনার পেছনে কি কারণ রয়েছে? কেন কোর কমিটি নিষ্ক্রিয় সেই প্রশ্ন উঠছে। আমরা জানি যে ভুয়ো ভোটার চিহ্নিতকরণের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল একটা বড় কমিটি করেছেন, তবে বীরভূম জেলার ক্ষেত্রে তার ভরসা ছিল শুধুমাত্রই কিন্তু এই কোর কমিটি, যে কোর কমিটিকে আবারও তিনি বার্তা দিচ্ছেন সকলকে একসঙ্গে নিয়ে কাজ করতে হবে, কাজল শেখকে কনফিডেন্সে নিতে হবে, একথা বলেছেন অনুব্রত মণ্ডল। আহিলি একেবারে, এবং আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম শুক্লা অনুব্রত মণ্ডলের সঙ্গে, বীরভূমের জেলা সভাপতি, কিন্তু তিনি এ প্রসঙ্গে কোনো কথা বলতে এই মুহূর্তে রাজি নন। এবং আমরা শুনলাম কাজল শেখ তার বক্তব্য যে তৃণমূলের সর্বভারত আমরা যেটা দেখছিলাম যে তৃণমূল নেত্রী তিনি সব দিকে নজর রাখেন, গোটা রাজ্যের দিকে তার নজর রয়েছে, এবং অবশ্যই যেহেতু বীরভূমের দিকেও তার নজর রয়েছে, তিনি যেরকম বার্তা দিয়েছেন সেই মতো কাজ করা হবে, এটা জেলা সভাধিপতি তিনি বলছেন। কিন্তু জেলার সভাপতির আজকের কোনো বক্তব্য আমরা পেলাম না শুক্লা। প্রতি মাসে 2বার করে কমিটি মিটিং বসবে সেটা বলার হয়েছিল, এরকমই নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু 15ই ডিসেম্বর থেকে 28শে ফেব্রুয়ারি প্রায় 2 মাসেরও অধিক সময় কোনো বৈঠক ডাকা হয়নি। লোকসভায় বীরভূমের 2টি আসনেই জয়ের মার্জিন বেড়েছে, গতবারের থেকে প্রায় দ্বিগুণ মার্জিন বেড়েছে। অনুব্রত মণ্ডল তিনি জেনে যাওয়ার পর যে কোর কমিটি তৈরি হয়েছিল গত 2 মাসে, সেই কোর কমিটি কেন কার্যত অকেজো এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। বীরভূমে গোষ্ঠী কন্দল প্রতিদিনই প্রায় প্রকাশ্যে আসছে, তার মধ্যেই এই মুহূর্তে জোরালো হচ্ছে এই প্রশ্ন যে কেন কোর কমিটি কার্যত অকেজো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।